আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। 24-এর 16 জুলাই আবু সাইদের মহাকাব্যিক আত্মত্যাগ বদলে দিয়েছিল বাংলাদেশের গতিপথ। রংপুরের এই ঘটনা আন্দোলনকে রূপ দিয়েছিল গণ অভ্যুত্থানে। বিশ্লেষকদের মতে সময়ের সীমানা পেরিয়ে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ অধিকার আদায়ের এক চিরন্তন প্রেরণা। মমিনুল ইসলাম মমিনের ক্যামেরাতে মুহাজির হকের রিপোর্ট। 16 জুলাই 2024। গুলি খাইছে একটা। শোষকের খোলা বন্দুকের সামনে সিনা টান করে দাঁড়ানো দুঃসাহসী বাংলাদেশ। রংপুরের রাজপথে একজন আবু সাইদের সেই মহাকাব্যিক আত্মত্যাগ নাড়িয়ে দিয়েছিল 56,000 বর্গমাইলকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদ আবু সাইদের বিপ্লবী আত্মা যেন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। বুক চিতিয়ে স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। এরপর হাসিনার আর কোনো বুলেট দমাতে পারেনি তাদের। এটা যে আসলে রক্তক্ষয়ী কিছুতে চলে যাবে ওই ধারণাটা ছিল না। আবু সাইদ যে গুলির সামনে এসে বুক চিতিয়ে দিল, এইটার সরাসরি ফলাফলই হলো আমাদের শেষ পর্যন্ত গিয়ে 5ই আগস্ট। তিনি একটা জাতিকে দেখালেন যে না, আমাদের জন্ম হওয়া প্রয়োজন, অর্থাৎ নবজন্ম। সেই জন্মটা কিসের বিরুদ্ধে? ফ্যাসিস্টের বিরুদ্ধে, কথা বলতে না পারার বিরুদ্ধে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আজ 2 বছরের স্মৃতি। বিপ্লবের প্রতীক হয়ে যিনি বেঁচে আছেন রাজপথের স্লোগানে, শহরের দেয়ালে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে নতুন ইতিহাস তিনি লিখে গেছেন তা ধারণ করছে প্রজন্মের প্রতিনিধিরা। আবু সাইদ ভাইয়ের বিষয়টা দেখলে আসলে মনে হয় যে না, আসলে সম্ভব, মানুষ দেশের জন্য আসলে সবকিছু করতে পারে। সেই প্রথমে দিশারি মানে আমাদের দিশা দেখিয়েছে যে এইভাবে নতুনভাবে শুরু করা যায়। তখন আমরা শিখতে পারি আমরা কিভাবে আমাদের অধিকারকে আদায় করতে হবে। জুলাই মধ্যবিত্ত শ্রেণীকে ভীষণভাবে আন্দোলিত করেছে আবু সাইদের বীরোচিত আত্মত্যাগ, যার ছাত্র বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো, তারপরেই মধ্যবিত্তরা বুঝতে পারলো বা বুঝতে শুরু করলো যে এই অত্যাচার কোনো এক জায়গায় শেষ হতে হবে। আমি বলবো 99% সাধারণ মানুষ এখনও 2 বছর আগের জুলাই অগাস্টের মতোই অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই। কিন্তু তিনি তো প্রতিদিন আপনার কাছে এসে জমায়েত হবেন না। আবু সাইদের প্রসারিত 2 হাত আজও যেন বিপ্লবের ইশতেহার, যার প্রেরণায় যুগে যুগে শোষকের সামনে আবারও বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলবে কোনো না কোনো আবু সাইদ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। সকালে রংপুর নগরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সহ স্থানীয়রা। এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শওকত আলী। এছাড়া ফরিদপুর, মাগুরা, সিলেট, খুলনা, বরিশাল সহ বিভিন্ন জেলাতে পালন করা হবে জুলাই শহীদ দিবস। সারা বাংলাদেশেই এই যুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় শহীদরা রক্ত দিয়েছে অকাতরে। আমরা এই দিনকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। যারা খুনি, এদের বিচার অবিলম্বে দেখতে চাই। আজ 2 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত খুনিদের কোনো বিচার হচ্ছে না। আমরা সরকারি দল, বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই।
জুলাই গণ অভ্যুত্থানের চেতনা দেশের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এতে ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না সরকার। স্মরণ করেন প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের সাহসী আত্মত্যাগের। বলেন, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের সেই দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, সেটি ছিল গণতান্ত্রিক অধিকার বঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরাম সহ জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের চেতনাকে ধারণ করে সমৃদ্ধি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে জুলাই শহীদ গণকবরে পুষ্পস্তবক অর্পণ মুক্তিযোদ্ধা মন্ত্রী সহ অন্যরা। আবু সাঈদ এবং ওয়াসিমের মৃত্যুতে জুলাই আন্দোলন এক সর্বাত্মক ও ব্যাপক রূপ লাভ করে। সম্পৃক্ত হয় পুরো জাতি, পতন ঘটে ফ্যাসিবাদের। তিনি আরও বলেন, ২৪-এর ১৬ জুলাই জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে, যা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার মূল প্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন আহমেদ আজম খান। জুলাই গণ অভ্যুত্থানে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এই কথা বলেছেন। তিনি জানিয়েছেন, জুলাই সংক্রান্ত ৫৯টি মামলা তদন্ত করছে ডিবি। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, যেরকম আমরা এখানে দেখি আমাদের ডিএমপি হেডকোয়ার্টারে একটা মনিটরিং আছে, তারাও প্রতি ১৫ দিন পর পর এই মামলাগুলো নিয়ে বসা হয় এবং পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল আছে, সেখানেও এই মামলাগুলো যাচাই বাছাই করা হয়। কেউ যদি ওরকম কোনো উদ্দেশ্য নিয়ে থাকে, আমরা সেটাতে কোনো সায় দেব না এবং তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়, কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে থাকে। জীবন দিয়ে হলেও ২৪ হারিয়ে যেতে দেবে না জামায়াত। জুলাই শহীদ দিবস উপলক্ষে কাকরাইলের আইডিইবি মিলনায়তনে জামায়াত মহানগর দক্ষিণের আলোচনা সভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এই কথা বলেছেন। এই অর্জন যখন জাতির হাতে তুলে দেয়, তখন কিছু লুটেরার হাতে এটা হারিয়ে যায়। সেই ২৪টাও শেষ পর্যন্ত যা হলো, হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম, জীবন দিব কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মেজর অবসরপ্রাপ্ত মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৪৫ বছর ধরে পলাতক ছিল সে। মোফাজ্জল হোসেনকে কখন কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ডিবি। পরে সংবাদ সম্মেলনে জানানো হবে। তার বিচার হবে সেনা আইন অনুযায়ী, হস্তান্তর করা হবে সেনাবাহিনীর কাছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সামরিক আদালতে বিচার হয় ওই হত্যাকাণ্ডের। একাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে দেয়া হয় দণ্ডাদেশ। তাদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক। সরকারকে বিব্রত করতে চায় কিছু মহল। চেষ্টা আছে বিভিন্ন ইস্যুতে পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই। আমরা ২-১টা জেলায় এবং ঢাকাতেও ২-১টা স্পটে দেখেছি, তাদের সংখ্যা বেশি না যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। হয়তো মিডিয়াতে আসছে, সেই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ হয়েছে। এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। দেশে সব ধর্মের মানুষের সমান সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বিভাজনে বিশ্বাস করে না। ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম। সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। সেই জন্যে
আমাদের ঐক্যবদ্ধ আমাদের কাজ করতে হবে। হাম উপসর্গে দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন 1171 জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়েছে, গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগের মৃত্যুর সংখ্যা 684 জন। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 14,104 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,15,138 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি 97,819 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 94,275 জন।